আমি ছোটোবেলার থেকে যদি কোনো জিনিস একরকমভাবে দেখে থাকি সেটা হলো এই গণেশ ঠাকুরের মূর্তিটা। ছোটোবেলার থেকেই আমি এই গণেশ ঠাকুরের মূর্তিটা দেখছি আমাদের ঘরের দরজার উপরে টানানো। খুব সুন্দর লাগতো। প্রথমে এটার রঙটা না টেরাকোটার রঙ ছিল, প্রায় ওই মাটি মাটি রঙ যেটা হয়। সেই মাটি মাটি রঙটা থেকে আমি ছোটোবেলায় একবার রঙ করেছিলাম। সেই রঙটা যখন ফেড হয়ে গেছিলো আবার রঙ করব বলে বসেছিলাম, কিন্তু কোনো একটা কারণে রঙ করাটা হয়নি। কিন্তু এবার আমি মন স্থির করে নিয়েছিলাম যে করেই হোক গণেশ চতুর্থীর আগে আমাকে এই গণেশ ঠাকুরটাকে রং করা কমপ্লিট করতেই হবে। যেই বলা সেই কাজ, তেমনই বসে পড়লাম রং তুলে নিয়ে। প্রথমে প্রাইমার করে নিলাম সাদা রং দিয়ে। পুরো মূর্তিটাকে কিন্তু আমি ফেব্রিক দিয়েই রং করেছি। গ্লেজ ব্যাপারটা আনার জন্য তোমরা চাইলে ভার্নিশ ব্যবহার করতে পারো। তোমরা চাইলে বলতে তোমাদের বাড়িতেও যদি এরকম কোনো গণেশ ঠাকুরের মূর্তি থাকে তোমরাও কিন্তু খুব সুন্দর করে এটাকে রং করে নিতে পারো। ছোটোবেলায় একটা মুভি ছিল যেটার একটা গান ছিল ও মাই ফ্রেন্ড গণেশা বলে, গণেশ ঠাকুর আর একটা বাচ্চা ছেলের মুভিটা খুব ভালো লাগতো ছোটোবেলার থেকে মুভিটা আমার। ওই গানটাও আমার ছোটোবেলায় প্রপার মুখস্থ ছিল, এখন আর খুব একটা মনে নেই, কিন্তু ছোটোবেলায় যে মুখস্থ ছিল গানটা যে গড়গড়িয়ে করতে পারতাম সেটা আমার খুব ভালোভাবেই মনে আছে। যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমি শেডিংটাও কমপ্লিট করে নিয়েছি। এবার আইব্রোতে মন দিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে কোনো মূর্তির যখন আমি চোখ করি না আমার হাতটা খুব কাঁপে, জানি না কেন। ফুল বডি রং করতে গেলে অতটা আমার হাত পা কাঁপে না, কিন্তু যখনই আমি চোখটা করতে যাই আমার মনে হয় আমার মাথা আকাশে উঠে যাচ্ছে। আমার খুব টেনশান হয় ভুল হবে কি ঠিক হবে, ঠিক করতে পারবো কি না। যাই হোক, মা সরস্বতীর নাম করে আর গণেশ ঠাকুরের বন্দনা করে আমি কিন্তু কাজটা শুরু করে দিয়েছিলাম। যাই হোক, দেখো কি সুন্দর করে ভুরুটা এঁকে নিয়েছি একবারেই। আমি তো ভাবতেই পারিনি যে একবারে আমি করতে পারবো। আর আসল কথা হলো, তোমরা যদি মন থেকে কোনো কিছু করতে চাও, তোমার নিজের প্রতি যদি নিজের বিশ্বাস থাকে আর ভগবানের আশীর্বাদের হাতটা যদি তোমার মাথার উপর থাকে, যে কোনো কঠিন কাজই তুমি একবারে উতরাতে পারবে। আর যদি একবারে উতরাতে নাই পারো, বারবার চেষ্টা করবে। মনের জোরকে কখনোই ভাঙতে দেবে না। এটা কিন্তু শুধু আঁকার ক্ষেত্রে বলছি না, এটা নিজের জীবনেও প্রয়োগ করবে, দেখবে জীবনে সফল হবে। যাই হোক, দেখে নাও এমনভাবে আমি চোখটা রং করে ফেললাম। আর গণপতি বাপ্পা মরিয়া বলে আমার কিন্তু এমনভাবেই আঁকাটা সম্পূর্ণ হয়ে গেল। দেখো কি সুন্দর লাগছে সম্পূর্ণ হওয়ার পর। আমি না চোখটা ফেরোতেই পারছি না। আমার বাড়ির সবাই তো ভাবছে যে আমি নতুন কোনো মূর্তি কিনে এনেছি, কিন্তু না, এটা সেই পুরনো মূর্তিটা। কেউই বিশ্বাস করতে চাইছিল না। দেখো তারপর কি সুন্দর করে ফুল সাজিয়ে ঠাকুরটাকে আমি বন্দনা করলাম। জয় গণপতি বাপ্পা মরিয়া। এমন করে বলতে বলতেই কিন্তু গণেশ চতুর্থীর আগের দিনে আমার গণেশ ঠাকুরটাকে রং করা কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো ছোট্ট মুশেক রাজ।